হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বলা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আজকের সকালটা একটু অন্যরকম। এই যে রাস্তায় হাঁটতে অনেকটা লেট করে ফেলেছি, এখন আমরা তাই ছাদ দিয়ে হাঁটা চলা করছি। এটা কত দূর কী হবে কে জানে, কিন্তু হাঁটছি। এই যে কর্তাবাবু অনেক আগেই এসে হাঁটা শুরু করে দিয়েছে, আমি একটু পেছন পেছনে পাইচারি করছি। ও মাই গড, কত কিছু করে নিল ওয়ার্কআউট। আমি কি করছি? তো আমিও একটু হাঁটাচলা করি, চপ্পল পরে এসেছি, চপ্পল পরেই হাঁটি। আর সঙ্গে থাকো তোমরা। এইভাবে হাঁটলে হবে? রীতিমতো দৌড়াতে হবে, দৌড়াতে। তো ছাদে যখন চলে এলাম, একটু ওয়ার্কআউট করে নিই। অলরেডি কর্তাবাবু অনেকটা সময় করে নিয়েছে, আমি একটু পরে পরেই এসেছি। একটু দৌড়েও নিচ্ছি। আমার এগুলো করতে ভালো লাগে হাঁটার থেকে। তো এটা বিকেলে করতে আরও বেশিই ভালো লাগে। সকালবেলাটা ভীষণ একটা টেনশন থাকে রান্নাঘর নিয়ে, যার জন্য ফ্রিভাবে কিছু করা যায় না, মানসিকতা তাড়া থাকলেও হয় না। আমি একটুখানি করেছি আর নিচে চলে যাচ্ছি। নিচে প্রচুর কাজ রয়েছে, সে কাজগুলো করতে হবে। ভাবছিলাম আজকে একটু হাঁটতে যাব, কিন্তু উঠতে পারিনি। আর হাঁটা না আমার খুব একটা ভালোও লাগে না, যার জন্য আরও ইচ্ছাটা কম হয়। যাই হোক, নিচে গিয়ে কাজ করব, তারপরে তোমাদের সঙ্গে গল্প হবে, তো সঙ্গে থেকো। এখান থেকে নামার সময় মনে পড়লো এই বেলকানিটার খুলি। আর এখানে দুটো না গাছ আমি শিফট করে দিয়েছি। অন্য একটা গাছ ছিল, সেটাকে নামিয়ে দিয়ে আর অন্য দুটো গাছ দিয়ে দিয়েছি, একটা বুগেনভেলিয়া আর একটা জবা। এই দুটো দিয়ে দিয়েছি। জবার কন্টিনিউ জল লাগে, বুগেনভেলিয়ার সপ্তাহে 2-3 বার দিলে হয়। ও ড্রাইনেসটা বেশি পছন্দ করে, কিন্তু জবা গাছটা উল্টো, সবসময় গোড়াতে ময়েশ্চারাইজার না থাকলে হয় না। তো ভাবলাম যাওয়ার পথে একটু জলটা দিয়েই যাই ওদেরকে, কেন কি সচরাচর এটাও খোলা হয় না। আর যে গাছটা ছিল তাকে তো বোধহয় সপ্তাহে 1 দিন করে জল দিতাম। যাই হোক, এই দুটো বসিয়ে দেওয়ার কারণ হলো এখানে টানা রৌদ্র আসে, মানে প্রথম রোদ্দুর থেকে শুরু করে বিকেলের রোদ্দুরটাও এখানে পায়, যার জন্য ফুলগুলো খুব তাড়াতাড়ি ফুটবে, ওই কারণেই দেওয়া। আর একদম যে ছাদটাতে লাফালাফি ব্যায়াম এগুলো করলাম, ওই ছাদে আমার কোনো গাছ নেই, ওখানে উঠে জল দেওয়া অসম্ভব। যাও বা দেওয়া যাবে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া যাবে না। এবার এই বেলকানিটা খুলে একটু জল দিয়ে দিই। এখানে দুটো গাছ আমি শিফট করেছিলাম, তো ওদেরকে আবার টানা 2 দিন জল দিইনি, গোড়াটা শুকিয়ে গেছিলো, যার জন্য আবার জলটাও দিয়ে দিলাম। ওখানে আর 2 দিন না খুললেও হবে। তো ড্রেসটা চেঞ্জ করে ঢুকে পড়েছি একদম রান্নাঘরে। আর এইটা রান্না করছি আমি সজনে ডাঁটা, আলু আর উচ্ছে দিয়ে সর্ষে বাটাতে একটা নিরামিষ। আর এইটা কিন্তু আমার প্রিয় ডুমুরটা, আমি খুব পছন্দ করি। আর ডুমুরটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, আলু আর ডুমুরটা সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি, কেন কি কালারটা সুন্দর এসে গেছে, যার জন্য। ডুমুরটা আবার বেশি সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া একদমই উচিত নয়, তাহলে ডুমুরে যে ফলিক অ্যাসিডটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। যার জন্য সিদ্ধ করার পরেও যদি ওই জলটাই রান্না করা যায়, তাহলে একদম পুষ্টিগুণ বজায় থাকে। যাই হোক, তারপরে দুপুরবেলা না একটু বাজারে বেরিয়েছিলাম, একটু আমার ফোনের কয়েকটা জিনিস কিনতে হতো, ওই জন্য। তো এই যে দোকানে অলরেডি চলে এসেছি। তারপরে আবার ঘর থেকে চলে এসেছি অনেক সময়, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন খাবো, তারই জোর তোর করছি। আর টাইমটাও অনেকটা হয়ে গেছে, তো সঙ্গে থাকো। সারা দুপুরটা আদি পড়ে নিয়েছে, আর রাত্রেবেলাও স্যার আসবে, তো ভাবলাম বিকেলবেলা একটু বেরোই। আমরা 3জনে বেরিয়ে পড়েছিলাম। আর আমি ঠিক আদির ফেস অনুযায়ী আমি ফোনটা ধরছিলাম ভিডিওটা করার জন্য, কিন্তু ব্যাটা এদিক ওদিক করে মুখটা লোকাচ্ছে, কিছুতেই ভিডিওতে আসতে চায় না। তো এই আমরা একটু বেরিয়েছি। রোজই তো ঘরের চা খাই, তো ভাবলাম আজকে একটু দোকানে চাই চা খেতে। আর এই যে চায়ের স্টল এখান থেকে শুরু হচ্ছে, আমার ব্যাক সাইড থেকে টোটালি চা বসে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে সন্ধ্যাবেলা ঠিক যেন একটা পাহাড়ি শহরের মতো। এটা কি হচ্ছে, লাইটের কি হচ্ছে, আদি সাদা হয়ে গেছে কেন?
তারপরে আবার অটোমেটিক্যালি আবার ভিডিওটা সঠিক ফেস আমার নিয়ে নিল, কেন কি লাইট এফেক্টে আবার কেমন একটা সাদা ভূতের মতো হয়ে গেছিলাম। যাই নামবে ঠিক আগের মতো। হ্যাঁ, খেলেই হলো। যে কোনো একটা দোকানে, এইসব দোকানেও ভালো করে, প্রচুর। এখান থেকে শুরু হয়েছে চায়ের দোকান, অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। আর এখানে ট্রেন্ড হয়ে গেছে, বিকেলে চা খাওয়াটা ভীষণ একটা ট্রেন্ড হয়ে গেছে। তো ঠিক সেই পাহাড়ি হ্যাঁ, টি জাংশনের চাটা তো বরাবরই খাই, বন্ধুদের সঙ্গে আমার শেয়ার করা আছে, মানে দুটো ব্লগে আমার বলা আছে টি জাংশনের চা খাওয়া। ওখানে এলাচটা এত বেশি করে দেয়, আমার তো খুবই ভালো লাগে, তাই ওখানেই যাই। এখান থেকে বেশ খানিকটা দূরে, আর সুন্দর করে ঘরের মধ্যে, ওটাও ভালো লাগে। তবে রাস্তার পাশে বসে বা দাঁড়িয়ে খাওয়ার মজাটাও কিন্তু আলাদা। হ্যাঁ, তো আমরা একটু খেয়ে নিই, একটু লং ড্রাইভ খেয়ে নিই, তারপরে চাটা খাচ্ছি, আর চা খেয়ে আবার ঘরে ঢুকে যাবো। তো চা খেতে চলে এসেছিলাম অনেক পুরনো একটা দোকান, আর এই দোকানে না দারুণ সররুটি বানায়, এইটার জন্য কিন্তু ভীষণ ফেমাস। আমি বেশিরভাগ সময় বলে থাকি কর্তা চা খায় না, কিন্তু আমার সঙ্গে এই যে ধরে বেঁধে খাচ্ছে, আজকে খাচ্ছে। কীর্তনের ছবি তুলে হ্যাঁ, সেটা নিয়ে। তো আমাদের পরিচিত এবং পুরনো দোকান, এইখানে যেমনই চায়ের একটা স্বাদ হয়, তেমনই সররুটিও এত সুন্দর বানায়। তো আদি না সররুটিটা সকালেই খেতে চেয়েছিল, তো ওকে বলেছিলাম সকালবেলা খাস না, বিকালে খাস। তার জন্য ওকে সররুটি খাওয়ানোর জন্য এই দোকানে চা খেতে আসা। যাই হোক, তারপরে ঘরে চলে এসেছি, আর আসার আমি 2 ঘন্টা পরে কিন্তু যোগাটা শুরু করে দিয়েছি। বিশেষ করে 4 ঘন্টা পরে বলা হয় যোগা ব্যায়াম এইগুলো করতে, খাবারের 4 ঘন্টা পরে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেটা করতে গেলে আমাকে 10টার সময় শুরু করতে হতো, আমি 8:30টার সময় শুরু করেছি। আর আদি এই সময় পড়তে বসে গেছে, ওর স্যার এসছে, কালকে আছে অঙ্ক পরীক্ষা। তো যাই হোক, আজকে আমার ভীষণই ভালো লাগছে যে আমি সকালবেলা কিছুটা হলেও সময় দিয়েছি, আর এই রাত্রেবেলা কিছুটা সময় দিচ্ছি। সত্যি আমরা যদি শরীরের উপর এতটা কনসাসলি সকালে এবং বিকেলে নিজেদেরকে সময় দিই, তাহলে কিন্তু মানে রোগ ব্যাধি এগুলো দূরেই থাকে। আমার এটা কন্টিনিউ আগে হতো, মানে বছর 3 আগে হতো যে সকালেও আমি সময় দিচ্ছি আর রাত্রেবেলা বা সন্ধ্যাবেলাও সময় দিচ্ছি, কিন্তু এই ব্যাপারটা ইদানিং হয়ে উঠছে না। আদিকে নিয়ে কোনো দিন আমি বিকেলবেলা বেরিয়ে যাই, তোমরা সবাই দেখো। যোগাটা করার পরে এত সময় ধরে একটু আদি পড়াশোনা করছে, সেখানেই ছিলাম। আর কড়াইতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন রান্না হচ্ছে, আর এই চিকেনটা রান্নাটা হয়ে গেলে তারপরে যেটা করব, প্রেশার কুকারে দিয়ে দেবো। আর প্রেশার কুকারের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে, তারপরে চালে চিকেনে একসঙ্গে সিটি দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে খুব সহজ সস্তা বিরিয়ানি, প্রেশার কুকার বিরিয়ানি। তবে যাই বলো না কেন, সহজ কিংবা সস্তা হলেও স্বাদে কিন্তু বিরিয়ানির মতোই হয়, মানে পিওর বিরিয়ানি যেভাবে করা হয় সেরকমই স্বাদটা হয়। তাই মোদ্দা কথা বলতে গেলে টেস্টে যদি বিরিয়ানির মতোই লাগে, রান্না যেভাবে হয় হোক। এটাও আমার একান্তই ব্যক্তিগত একটা কথা বললাম। যারা রাঁধতে ভীষণ ভালোবাসো, যারা রান্না করতে খুব ভালো পারো, তাদের হয়তো কথাটা অতটা ভালো লাগবে না। তো যাই হোক, এখন আমি সেই পিওরিটিভাবে করতে পারছি না, এই কারণেই ছেলের এক্সাম চলছে, সেখানে খানিকটা সময় দিচ্ছি। আর ইদানিং ভিডিও একটু কম হচ্ছে, কারণ কি যতটা টাইম আমি পাচ্ছি আমি ওর সঙ্গেই থাকার চেষ্টা করছি এক্সামের জন্য। তো সব মিলিয়ে ঝুলিয়ে দেখা যাচ্ছে একটু কমই হচ্ছে। তো যাই হোক, আমি এইভাবে করছি। আর পরে যদি তোমাদের সঙ্গে আবার দেখা করতে পারি, তো তখন আবার দেখা করছি। এই মুহূর্তে চিকেনটা প্রায়টা হয়ে গেছে, আমাকে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে চাপিয়ে দিতে হবে। তো আপাতত পরে দেখা করছি তোমাদের সঙ্গে। নৈশ ভোজটা দেখিয়েই আমি আজকের ব্লগটি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।